সূরা নিসা 115 নম্বর আয়াত 5 নম্বর পারা। এরকম আরো অনেক আয়াত দিতে পারবো, এরকম অনেক আয়াত আছে। দেখেন খোলেন কোরআনুল কারীম সূরা তাওবা 65-66 নম্বর আয়াত খোলেন। আল্লাহ বলছেন তোমরা কি রাসূলকে নিয়ে ঠাট্টা করতেছো? যারা ঠাট্টা করে, নবীকে নিয়ে যারা ঠাট্টা করে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করে, তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে। এরকম আওয়াজ সূরা নূর খোলেন 24 নম্বর সূরা আপনার 18 নম্বর পারা 63 নম্বর আয়াতটা খোলেন। আল্লাহ বলছেন এখানে কি বলছেন? যারা রাসূলকে ইনকার করে, যারা রাসূলকে অপমান করে, ব্যঙ্গ করে, আল্লাহ বলছেন তাদের জন্য ক্ষতি, ধ্বংস, নির্ভার্য, তারা গোমরাহী। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। এরকম আরো অনেক আয়াত আছে, কোরআনের আয়াত আছে, অনেক আয়াত আমি দিতে পারবো, ওদিকে গেলাম না, আয়াতগুলো সংক্ষিপ্ত শেষ করলাম। এবার দেখেন হাদিস দিয়ে বুঝে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যেভাবে কোরআনুল কারীম দেওয়া হয়েছে, আমাকে যেভাবে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহর কোরআন আমাকে যেভাবে দেওয়া হয়েছে, ওইভাবে তদ্রূপ আমাকে সুন্নাহ দেওয়া হয়েছে তথা হাদিস দেওয়া হয়েছে। আমার উপর যেভাবে কোরআন নাযিল হয়েছে ওইভাবে আমাকে হাদিসও দেওয়া হয়েছে। সুন্নাহ মানে হাদিস। খোলেন সহিহ আবু দাউদ 4604 নম্বর হাদিস, 4604 নম্বর হাদিস সহিহ আবু দাউদের। এবার খোলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে এমন এক দল লোক আসবে, আমার উম্মতের মধ্যে এমন এক দল আসবে, তারা শেষ জামানে এমন এক দল আসবে, তারা কি করবে? তারা হাদিসকে অস্বীকার করবে, তারা হাদিসকে ইনকার করবে, তারা হাদিসকে ইনকার করবে, হাদিসকে টিটকারি করবে। এটা হলো সহিহ আবু দাউদের 4605 নম্বর হাদিস। আগেরটা 4, এবার একটা 5। এবার খোলেন সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদল লোক, একদল উম্মত ইসলাম থেকে তারা ওইরকম ভাবে বের হয়ে যাবে, একদল লোক ইসলাম থেকে তারা ওইভাবে বের হয়ে যাবে যেরকম ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, যেরকম ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, যেরকম ভাবে বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। আল্লাহর নবী বলছেন একদল লোক ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ওইভাবে যেরকম ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। এটা সহিহ মুসলিমের 1066 নম্বর হাদিস। তার মানে এখানে ইমাম নববী বোঝাচ্ছেন একদল লোক শেষ জামানায় হাদিসকে ইনকার করবে, হাদিসকে অস্বীকার করবে, হাদিসকে ইনকার করবে। তো হাদিসকে ইনকার করে সাহাবীদের সময় খারিজিরা সাহাবীদেরকে পর্যন্ত কাফের বলেছে। ওরা শুধু কোরআন মানতো। ওই খারিজি নামে একটা দল আছে, এরা শুধু কোরআনের আয়াত বিশ্বাস করতো, হাদিস মানতো না, সাহাবীদের কেউ মানতো না। ওরা শুধু কোরআনের আয়াত। তো তারা এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিয়েছিল যে আলী কাফের হয়ে গেছে। মানে কোরআনের আয়াত হয়েছে সূরা মাইদার 145, 46, 47 নম্বর আয়াত আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই তিনটা আয়াত একসাথে আছে না? তো এই আয়াত দ্বারা ওই খারিজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির ফতোয়া দিয়েছিল, তারা হাদিসকে মানে না। এমনকি জানলে আশ্চর্য হবেন, এই যে খারিজিরা যখন প্রথমে তাদের আবির্ভাব হয়, তখন আল্লাহর নবী জীবিত থাকতে তারা একবার তাদের আবির্ভাব হয়েছিল। আল্লাহ নবীকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইনসাফ করেন, আপনি সঠিক বিচার করেন। তো আল্লাহ নবী বললেন আরে বেটা, আমি মুহাম্মদ যদি ইনসাফ না করি, আমি মুহাম্মদ যদি সঠিক বিচার না করি, তাহলে কে ইনসাফ করবে, কে সঠিক বিচার করবে? এই কথা যখন বলে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, কে আসো ওই ব্যক্তিকে হত্যা করো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি ওকে হত্যা করে আসি। কারণ সে আল্লাহর নবীকে ইনসাফ করার কথা বলতেছে, সে আল্লাহর নবীর ভুল ধরার কথা বলতেছে। তো ওই আলী রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যাওয়ার পরে দেখেন ওই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। তো আল্লাহর নবী ফিরে আসলেন। আল্লাহর নবী ফিরে আসার পরে
বললেন, সাহাবী বললেন, আল্লাহ নবী বললেন কি ব্যাপার ফিরে আসলে? তো আলী বলতেছে, আল্লাহ নবী ওই ব্যক্তি তো সালাত আদায় করতেছে। তো বলতেছে তুমি ভুল করলে। তো এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি যাই ওই ব্যক্তিকে হত্যা করে দিয়ে আসি। তো আল্লাহ নবী যখন অনুমতি দিলেন তখন যাই দেখে ওই ব্যক্তি রুকুতে আছে, সালাতে রুকুতে আছে। তো তখন ওমর ফিরে আসলেন। তো এইভাবে আরেকবার সাহাবী যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন তুমি ওকে খুঁজেই পাবে না। তখন আল্লাহ নবী বললেন একটা বাক্য বললেন যে ওই ব্যক্তিকে যদি হত্যা করতে পারতে আজকে তোমরা, তাহলে খারিজি বলতে কোনো দল পৃথিবীতে হতো না। ওই ব্যক্তির মাধ্যমে খারিজি দল প্রতিষ্ঠা হয়েছে, যারা হাদিসকে মানে না, খালি শুধু কোরআনের আয়াত আর কোরআনের আয়াত মানে। সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতি সাহেব মনে করেন তাকে আমরা খুব সম্মান করি। আমি বিভিন্ন জায়গায় মানে গল্প করতে গেলে আমি বলি যে আমার মসজিদের সভাপতি জুমার দিনে আগে আসে এবং সে আসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। কিন্তু সেদিন তিনি এর আগের সপ্তাহ এমন একটা কাজ করলেন, কি করলেন, সহিহুল বুখারীর ওই যে আপনার পতিতালয়ের নারী যে কুকুরকে পানি পান করে ক্ষমা পেল, জান্নাত লাভ করলো, ওই হাদিসটাকে জাল প্রমাণ করার চেষ্টা করলো, ওই হাদিসকে উনি অস্বীকার করার চেষ্টা করলো। অথচ সহিহুল বুখারীর এই হাদিসটা আপনার প্রত্যেক আলেম জানে। উনি যার ওয়াসনে বেলাল বিন নওয়াব ওনাকে জিজ্ঞাসা করলে উনি সহিহুল বুখারীর হাদিসটা বলে দেবে, হাদিসটা জাল না সহিহ না সহিহ উনি বলে দেবে। তো এভাবে হাদিসকে অপমান করা, হাদিসকে অস্বীকার করা এটা ঠিক নয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে এক লোক, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের দার্স দিচ্ছে। তো একটা ব্যক্তি টিটকারি করতেছে যে এগুলো কথা দিয়ে, এই হাদিসগুলো দিয়ে দিনের কি হবে, দিনের কোনো উপকার হবে না। তো কয়েকদিনের মধ্যে সে ব্যক্তি কি হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল, সে ব্যক্তি পঙ্গু হয়ে গেল। সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করলেন। এটা এই বইয়ের মধ্যে আছে। ইমাম তাবরানী এবং ইমাম সুয়ুতি এই ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে এই ঘটনা ঘটেছিল, এটা হাদিসকে টিটকারি করেছিল, এই জন্য সে ব্যক্তি বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, সে ব্যক্তি পঙ্গু হয়ে গিয়েছিল। তো কেউ হাদিসকে অস্বীকার করার চেষ্টা করবেন না। আপনি আল্লাহ তাআলা তো কোরআনে ডাইরেক্ট বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মানলো, যে ব্যক্তি নবীকে মানলো, সে ব্যক্তি আল্লাহকে মানলো। তো নবী মুখ দিয়ে যে কথাগুলো বের করছেন এটাই হাদিস। আর ইমাম বুখারী শরীফের ইমাম বুখারীতে যে হাদিসটা আছে, এই পতিতালয়ের যে হাদিস, যে ওই মহিলাকে আল্লাহ ক্ষমা করলো, মহিলাকে জান্নাত দিল, এটা বুখারী শরীফের হাদিস। আর ইমাম বুখারী জাতা ব্যক্তি নয়, ইমাম বুখারী আমাদের মতন সাধারণ মানুষ নয়। ইমাম বুখারী একটা করে হাদিস লিখতে উনি 8 দিন করে সময় লাগাইছে। ইমাম বুখারীর জীবনী পড়বেন, ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ডে যে ইমাম বুখারীর জীবনী লেখা আছে, এই জীবনী পড়লে বুঝতে পারবেন। ইমাম বুখারী তিনি একটা করে হাদিস লিখতে 8 দিন করে সময় লাগাছে। একটা করে হাদিস লিখতে যখন 8 দিন সময়, 8 দিনের মাথায় যখন তিনি সালাত আদায় করে ঘুমিয়ে গিয়েছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী ইমাম বুখারীকে দেখা দিয়েছে। ইমাম বুখারীকে বলেছে, বুখারী তুমি এই হাদিসটা লেখো। আল্লাহর নবী যখন বলছে স্বপ্নে, তখন ইমাম বুখারী লিখছে, ইমাম বুখারী হাদিসটা লিখছে। এইভাবে ইমাম বুখারী হাদিস সংকলন করেছে। তো ইমাম বুখারী শরীফের মধ্যে কোনো জাল হাদিস নাই। বুখারীতে যেগুলো হাদিস আছে গোনা হাদিস, যেরকম কোরআনের আয়াত গোনা, এরকম বুখারী শরীফের যে হাদিসগুলো আছে এগুলো গোনা হাদিস। তো ইমাম বুখারী মৃত্যুবরণ করার পরেও ইমাম বুখারীর কবরের পাশে আপনার আতরের ঘ্রাণ বের হয়েছিল। ইমাম বুখারী এমন একজন আল্লাহর জ্ঞানী বান্দা, আল্লাহর ওলি বলতে পারেন তাকে। ইমাম বুখারী এমন একজন ব্যক্তি ছিলেন। ইমাম বুখারী হাদিস সংকলন করার জন্য সতর্ক ছিলেন কেমন জানেন? ইমাম বুখারী দেখলেন যে একটা মুহাদ্দিস তার কাছে হাদিস শিক্ষা করার জন্য গেছে। তো হাদিস শিক্ষা করার জন্য যখন গেছে, তো ওই মুহাদ্দিসের আপনার ওই গাদা ছুটে গেছে, গাদা তার কাছ থেকে ছুটে গেছে। তো ওই মুহাদ্দিস সাহেব কি করছে, একটা পাত্র, একটা বালতি ওই গাদার সামনে ধরছে। গাদার সামনে ধরার পরে তো ওই গাদা দৌড়ে দৌড়ে আসছে যে খাবার দেওয়ার জন্য আমাকে মনে ডাকছে। তো আসে দেখে কোনো খাবার নাই। তো ইমাম বুখারী দেখলেন যে এই ব্যক্তি, এই মুহাদ্দিস একটা গাদাকে ধোঁকা দিতে পারে, আমি ইমাম বুখারী এই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস সংগ্রহ করবো না, কারণ সে ব্যক্তি আমাকেও ধোঁকা দিতে পারে, সে ব্যক্তি আমাকেও জাল হাদিস দিতে পারে। ইমাম বুখারী এভাবে তিনি হাদিস সংকলন করেছেন। সম্মানিত উপস্থিতি, কেউ
কেউ কখনো হাদিসের বিরোধিতা করবেন না। জাল এবং জয়ীফ হাদিসের বিরোধিতা আমরাও করি, কিন্তু সহিহ হাদিসকে কেউ জাল প্রমাণ করার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে এই যে কয়েকদিন আগে ওসমান হাদিকে যে আপনার গুলি করা হলো, নির্মম ভাবে গুলি করা হলো, এমন ভাবে গুলি করছে সে ব্যক্তি আপনার মৃত্যু যন্ত্রণায় মমস্য অবস্থায় কয়েকদিন থাকলো। এই যে আপনার রাজনীতি করেন, কে কোন দলের রাজনীতি করেন, ধুলোয় অন্ধকার, এক কাপ চায়ের জন্য কে কাকে ভোট দিচ্ছে, কে কার নামে গিবত করতেছে বাজারে বসে, এইসব তো বলার দরকার নেই। বলছি না, চুপ থাকবেন আপনি। খুব দশ কথা বলো, চুপ কথা এইসব কি কথা, এটা কি বাজে কথা করছে? এই যে আপনার একজনকে অন্যায়ভাবে গুলি করা হলো, একজনকে অন্যায়ভাবে হত্যা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মানুষকে হত্যা করবে, সে জানবে না কেন তাকে হত্যা করলো, আর যে হত্যা করছে ও জানবে না ও কেন তাকে হত্যা করছে। তো দেখেন, এই যে যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের দালালি করেন, মানে কোথায় চিল্লে ওঠেন, আমি বলছি না বারবার, খবরদার কেউ কোনো কথা বলবেন না। আপনার সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি আসবো না, কোনো সমস্যা নেই আমার। কারণ প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বোঝানোই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। যদি আপনার সন্তান আজকে মারা যেত তাহলে কেমন হতো? যে ছেলেটা মারা গেছে, হাদি, ওসমান হাদি, ওর পরিবার আছে, ওর ছোট্ট একটা বাচ্চা আছে, কথাবার্তা বলেন, হুশ করে কথাবার্তা বলতে হবে। যারা রাজনীতি করেন এগুলোর হিসেব দেওয়া লাগবে। মানে কোনো কথা না বলতে আপনারা ললিতের টুকিতে পাড়াতে ধরেন, কেন এরকম করেন কেন? সমস্যা হলে বলেন, সামনে সব থেকে আসবো না, কোনো সমস্যা নেই, কোনো আমার সমস্যা নেই। মসজিদে কোনো রাজনীতির ব্যাপার নেই। সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।